অনির্বাচিত সরকার যতই শক্তিশালী হোক, চাইলেই তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, দেশের এই সংকটকালীন মুহূর্তে নানান বিশৃঙ্খলা চলছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন, অতি দ্রুত সংস্কার করে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অনির্বাচিত সরকার যতই শক্তিশালী হোক, চাইলেই তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই আমি দ্রুত নির্বাচিত দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই। তিনি আজ শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আয়োজনে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খেলার ফাইনালে আখাউড়া উপজেলা ছাত্রদলকে ২-০ গোলে হারিয়ে নবীনগর উপজেলা ছাত্রদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলার ৯টি উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল সদর, নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া, বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলার ছাত্রদল অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত এই খেলা ফাইনাল ম্যাচ পর্যন্ত গড়ায়। সেমিফাইনালে সদর উপজেলা ছাত্রদলকে টাইব্রেকারে হারিয়ে নবীনগর উপজেলা ছাত্রদল ফাইনালে ওঠে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলকে হারিয়ে আখাউড়া উপজেলা ছাত্রদল ফাইনালে ওঠে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন রেজওয়ানুল হক শীষ। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন সাবেক ফুটবলার ওমর ফারুক আজাদ, সাংবাদিক ও কণ্ঠশিল্পী শাহাদাত হোসেন সোহেল ও মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির নেতা আলী আজম, জসিমউদ্দিন রিপন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, নিয়ামুল হক, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মঈন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের নেতা আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি রাশেদুল হক, জসিমউদ্দিন, রাশেদ কবির আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, আশিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, পৌর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাসুদুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন মিয়া, দুলাল আহমেদ, হাফিজ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ফুজাইল চৌধুরী, আজহারুল ইসলাম দিদার, সাইদ আহমেদ সানি, ডিকন রিজানুল হক শীর্ষ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, মাদক থেকে বিরত রাখতে তারেক রহমানের নির্দেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গত ১৬ বছর আন্দোলনের ফলে এই ৫ই আগস্ট বিজয় সম্ভব হয়েছে। ৫ আগস্টের অর্জন কারো একার নয়, কোনো দলের নয়। ৫ আগস্টের বিজয় সমগ্র জাতির অর্জনের এক ফসল। কেউ যদি মনে করে এ অর্জন কোনো ব্যক্তির কিংবা কোনো একটি সংগঠনের, তাহলে সেটা ভুল ধারণা।